আবারও এশিয়ায় সংবাদ শিরোনামে আসছে কোভিড-19। দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার বেশ কিছু অংশে ফের বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। তবে কি আবার ফিরছে সেই আতঙ্কের দিন, যে আতঙ্ক গ্রাস করেছিল গোটা বিশ্বকে? 2020 থেকে 2022 একটা ভাইরাসের সামনে অসহায়ের মতো হাঁটু মুড়ে বসেছিল বিশ্বের তাবৎ দেশগুলো। আবার কি সেই দিন ফেরার পথে? চিন্তা বাড়াচ্ছে পরিসংখ্যান। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হংকং, সিঙ্গাপুর, চীন এবং থাইল্যান্ডে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণের হার। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঘটছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এশিয়া মহাদেশে বাড়ছে সংক্রমণের সংখ্যা। 70 লাখেরও বেশি জনসংখ্যার শহর হংকংয়ে এক বছরের মধ্যে কোভিড পজিটিভ শ্বাসযন্ত্রের নমুনার সর্বোচ্চ শতাংশ রেকর্ড করা হয়েছে। সিঙ্গাপুরেও একের পর এক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, বর্তমানে প্রতি সপ্তাহে অন্তত 14,200 জন রোগী আক্রান্ত হচ্ছেন কোভিডে। গড়ে 28% হারে বেড়েছে রোগীর হার। পরিস্থিতি যাচাই করেই হাই অ্যালার্ট জারি করেছে দেশটি। অপরদিকে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছেন, গত 5 সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে কোভিড পরীক্ষার পজিটিভিটি দ্বিগুণ হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে ভাইরাসটি আরও সহজে ছড়িয়ে পড়ছে। এদিকে থাইল্যান্ডে এই বছর 2টি ক্লাস্টারে ভাইরাসের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। এশিয়ার অন্যান্য স্থানেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। করোনার কোন ভেরিয়েন্ট বা রূপ এবার সংক্রমণ ছড়াচ্ছে তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা এই অবস্থায় পরামর্শ দিচ্ছেন, নিয়ম করে টিকা নিয়ে রাখতে, পাশাপাশি রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার উপরেও জোর দিতে বলা হচ্ছে।